আজকে এখানে একটি পক্ষ থেকে একটি মিটিং ডাকা হয়েছিল যে সোসাইটির কনফারেন্স রুমে তারা মিটিং করবে বা অন্যান্য অভিষেক বা এই ধরনের নাম বলছিল, যেটি সম্পূর্ণ অনভিপ্রেত এবং এটি কোনোভাবেই কাম্য ছিল না। তারপরেও এই উদ্ভূত পরিস্থিতিতে আমি আপাতত সোসাইটির যে আমাদের যে দপ্তর সেটিকে ব্যবহার না করার জন্য নোটিফিকেশন করেছিলাম, যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয়। সেই জন্য তারা আমার এখানে এসেছে, কথাবার্তা বলেছে, আমাদের নিজেদের মধ্যে কিছু কথা বিনিময় হয়েছে এবং শেষ পর্যন্ত তারা তাদের কর্মসূচিও প্রত্যাহার করেছে এবং আমরা আলোচনার ভিত্তিতে পরবর্তীতে কার্যক্রম গ্রহণ করব। এই হলো আমাদের আজকের বিষয়ের সারমর্ম। যারা মিটিং ডেকেছিল তারা তো মিটিং করতে চেয়েছিল, কিন্তু তারপরে তারাও নিবৃত হয়েছে এবং এখন কিভাবে পরবর্তীতে আমরা অগ্রগামী হইতে পারি এই বিষয়েই তারা মূলত আলোচনা করেছে। আমরা শেষ পর্যন্ত বিভিন্ন আলাপ আলোচনার শেষে এই বিষয়ে একমত হয়েছি যে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা নিজেদের মধ্যে যে সমস্ত ভুল বোঝাবুঝি বা কোনো ধরনের যে আছে আন্ডারস্ট্যান্ডিংয়ের যে পার্থক্যটা আছে, আমরা খুব দ্রুতই সেগুলো সম্পন্ন করে আবার পরবর্তীতে সোসাইটি কার্যক্রম শুরু করব। এখানকে একটি কমিটি ঘোষণা করেছিলাম, তার প্রেক্ষিতে কিছু কিছু দল ছুটের মতো মানুষ ডাক্তার আরেকটা কমিটি ঘোষণা করেছে। যে জিনিসটার মধ্যে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে সেটি নিরসনের জন্য আসলে আলাপ আলোচনা হয়েছে। ইনশাল্লাহ এটি আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হয়ে যাবে। যখন কোনো সিদ্ধান্ত একপাক্ষিক হয় সেটির ক্ষেত্রে উত্তেজনা আসাটা অস্বাভাবিক নয়। সেই জন্য কিছুটা আশঙ্কা ছিল যে যদি কারোর মধ্যে আবার সবার মোটিভ বিভিন্ন প্রকারের মানুষের মধ্যে নিজেদের মতামতের পার্থক্য আছে, যদি কারোর মধ্যে আবার কথাবার্তার রেট ধরে বা কোনো কথা কাটাকাটি ভয় হয়ে যায় সেটি যাতে না ঘটে, সেই ক্ষেত্রে যাতে কোনো রকম খারাপ দিকে না যায় সেই জন্য আমরা একটু সতর্ক ছিলাম। সত্যিকার অর্থে নিরাপত্তাহীনতার কিছু নাই। নিরাপত্তার চিন্তারা আসছে একটি জায়গায় কথাবার্তা হইলে, কথা কাটাকাটি হইলে এই সমস্ত বিষয়টি হাসপাতাল, এখানে আমার 1000-এর বেশি রুগী রয়েছে, আছে বৈষম্য বিরোধী ছাত্র, তাদের ক্ষেত্রে হয়তো কোনো রকম উচ্চবাচ্চা হলে তারা হয়তো নিরাপত্তাহীনতা বা হইচইয়ের জন্য আতঙ্কিত হতে পারে। সেই চিন্তার প্রেক্ষিতে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক রেখেছি। আমি আশা করছি খুব শীঘ্রই আমাদের মধ্যে আলাপ আলোচনার পরে এইসব আমাদের নিষ্পত্তি হয়ে যাবে এবং আমরা আবার খুব সহসাই এবং শীঘ্রই আমরা আমাদের পথ চলা শুরু করতে পারব। যেহেতু এটি একটি সোসাইটির বিষয়, এনডিএফ বা যেই হোক না কেন, ড্যাব এনডিএফ সবাই কমিটির এই অর্থোপেডিক সোসাইটির সম্মানিত সদস্য, সুতরাং তারাও এখানে ইনকর্পোরেট হবে, তারা মতামত দিবে এবং তাদের সব জায়গায় অংশীদারিত্ব থাকবে এবং সম্মিলিত প্রচেষ্টা চলবে, এরই স্বাভাবিক। সুতরাং এনডিএফের এখানে থাকা খুবই বাঞ্ছনীয়। কমিটি কারা ঘোষণা করেছে তাদের পরিচয় আপনারা ভালো জানতে পারবেন, তবে আমার পক্ষে যারা আছে তারা খুব পরিচিত মানুষ। সেটি আমি নিজে সহ যেটির আহ্বায়ক এবং আমার মেম্বার সেক্রেটারি ডক্টর ফারুন সিদ্দিকী, পিজি হাসপাতালের বিএসএমএম সে একটি ডাইরেক্টর, এবং জহিরুল ইসলাম সে এখানকার এনডিএফের সভাপতি, তাকে কোষাধ্যক্ষ করে, এবং এরপর আবার অন্যদিকে কনফারেন্সের যে কমিটি করা হয়েছে সেখানে ডক্টর আকিল আহমেদকে কনভেনার এবং মিজানুর রহমান এনডিএফ একজন সহযোগী অধ্যাপক। আমরা চেষ্টা করেছি সব স্টেক হোল্ডারকে এর ভিতরে এই 4টা ক্যাপশনের মধ্যে রেখে এটি করেছি এবং এই কমিটি স্থানীয় নিটোর ড্যাব, নিটোর এনডিএফ সহ কেন্দ্রীয় ড্যাব বা কেন্দ্রীয় এনডিএফ কর্তৃক স্বীকৃতি পেয়েছে। আপনারা দেখেছেন বিক্ষিপ্তভাবে কারো হয়তো এতে অসন্তুষ্টি হয়ে থাকলে সেটার জের ধরে হয়তো যেটি করেছে যেটি খুবই অনভিপ্রেত এবং সেটি করার কারণেই এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজকে সেই আলাপ আলোচনার মাধ্যমে আমরা আবার চেষ্টা করব যেতটুকু আমাদের মধ্যে মতপার্থক্য আছে সেটিকে দূর করে আমরা আবার ঐক্যমতের ভিত্তিতে ইনশাআল্লাহ পথ চলা শুরু করব।